সন্তানদের বুকে আগলে নিশ্চিন্তে ঘুমাচ্ছিলেন মা, কিন্তু সেই নিশ্চিন্ত রাতটি যে তাদের জীবনের শেষ রাতে পরিণত হবে তা হয়তো তাদের কারোরই জানা ছিল না। গভীর রাতে পরিবারেরই সবচেয়ে কাছের মানুষটি হয়ে ওঠে ঘাতক। ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারান মা, 3 সন্তান ও শ্যালক। আর এই পৈশাচিক হত্যাকাণ্ডের পর নিহতদের ময়নাতদন্ত শেষে ফরেনসিক চিকিৎসকরা জানিয়েছেন এমন কিছু চাঞ্চল্যকর তথ্য যা শুনলে যে কারোরই গা শিউরে উঠবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে গত শুক্রবার রাতে এই নৃশংস ঘটনাটি ঘটে। অভিযুক্ত ফোরকান মিয়া তার স্ত্রী শারমিন আক্তার, 3 সন্তান ও শ্যালককে অত্যন্ত ঠান্ডা মাথায় হত্যা করে পালিয়ে যান। সকালে প্রতিবেশীরা দীর্ঘক্ষণ ঘর থেকে কোনো শব্দ না পেয়ে পুলিশকে খবর দিলে রক্তাক্ত অবস্থায় 5টি মরদেহ উদ্ধার করা হয়। পরে তা ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডক্টর মাজহারুল হক ময়নাতদন্ত শেষে জানিয়েছেন, নিহতদের মধ্যে 4 জনকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে প্রত্যেকের গলায় ক্ষত গভীর ছিল, যা থেকে বোঝা যায় হত্যাকারী অত্যন্ত আক্রোশ নিয়ে আক্রমণ চালিয়েছিল। সবচেয়ে হৃদয় বিদারক তথ্য মিলেছে 2 বছরের শিশু ফারিয়ার মৃত্যুর বিষয়ে। ফরেনসিক চিকিৎসক জানিয়েছেন, ছোট্ট ফারিয়াকে গলা কাটেনি পাষণ্ড ঘাতক, বরং তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তে শিশুটির শরীরে ধস্তাধস্তির চিহ্ন না থাকলেও শ্বাসরোধের স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। চিকিৎসকদের মতে ঘুমন্ত অবস্থায় বা হঠাৎ মুখ চেপে ধরে তাকে মেরে ফেলা হয়েছে। তবে হত্যার আগে খাবারের সঙ্গে চেতনানাশক কিছু খাওয়ানো হয়েছিল কিনা সেটা পরীক্ষার জন্য নিহতদের পেটের ভেতরের বিভিন্ন অংশ, খাবার ও অন্যান্য দ্রব্য সংগ্রহ করে সিআইডির ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। ওই ল্যাবের প্রতিবেদন পেলে আরও বিস্তারিত বিষয় নিশ্চিত হওয়া যাবে। ঘটনাস্থল থেকে কয়েকটি চিরকুটও উদ্ধার করেছে পুলিশ, যেখানে স্ত্রীকে ঘিরে পরকীয়া, অর্থ আত্মসাৎ, পারিবারিক বিরোধের বিভিন্ন অভিযোগের কথা লেখা ছিল। অভিযুক্ত ফোরকান মিয়াকে ধরতে বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় থানা পুলিশ। তাকে গ্রেপ্তার করা গেলে মর্মান্তিক এই হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ এবং পুরো ঘটনার রহস্য স্পষ্টভাবে সামনে আসবে। হৃদয় বিদারক এই ঘটনায় পুরো কাপাসিয়া এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ফারহানা হক, ATN বাংলা।